ওগো খালা ওগো আমার বোন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। পুরুষের যত ধন পৃথিবীতে আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু সেই নারী তবে নেক হওয়া চাই, এহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে জাহান্নাম বদনারী যার, এহ পরকাল তার হয় ছারখার। যে নারী পঞ্জেগানা নামাজ করিবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে। স্বামী নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল। তার জন্যে জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা মনটি জান্নাত চলে যাবে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ এবং পর্দা নসিনা, পর্দা থেকে সুন্নেওয়ালি আমার মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, গুণকীর্তন, স্তব স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মওত, রুজি সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ভাবে এনে হাজির করেছেন, তাই আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিশেষ করে আজকের এই দিনের প্রোগ্রামটা মহিলাদের জন্য জমিয়তের তরফ থেকে ব্যবস্থাপনা করা হয়েছে। তো যতগুলি মা, খালা, বোন এসেছেন, আপনাদের কাছে আমার হৃদয় ভরা আবেদন, যতক্ষণ মাইক চলবে বিশেষ করে আপনারা অন্যদিকে ধ্যান বা মন দেবেন না। মনোযোগটা, মনোনিবেশনটা মাইকের দিকে রাখেন। আমি আপনাদের সামনে সূরা তাহরিম থেকে কয়েকটি আয়াত পড়েছি। এই সূরাটার আবার শানে নজুল আছে, অনেক লম্বা চওড়া ঘটনা, আমি সেদিকে যাব না। আচ্ছা আচ্ছা, এই মহিলা প্যান্ডেলের ভিতরে কে পুরুষ ঢুকে আছে? কে ঢুকেছে? না ঢুকেছে, একজন মুসাফির ঢুকে আছে। আয় ওকে ধরে নিয়ে এসো, ওকে যেন ছেড়ে দেয় না দেয়া হয়। ওকে ধরে আনতে হবে এখানে। ও ভিখিরি হলেও ধরে নিয়ে এসো, কতগুলো ভিক্ষার দরকার আমি আজকে দিব। আর খালি হাতে আনবে না, মারতে মারতে নিয়ে আসবে। শুধু যদি ওকে আনা হয় তো আর সম্মান বেড়ে যাবে। ওর এত বড় সাহস হলো কি করে যে মহিলা প্যান্ডেলের ভিতরে পুরুষ ঢুকেছে, ওকে পিটাতে পিটাতে নিয়ে এসো। মা, খালা, আপনাদেরকে আমি কিছুক্ষণ কয়েকটি কথা বলবো, একটু ধ্যান দিয়ে শোনেন। মেয়েদের এইভাবে মজলিস করতে হবে, এর কি দলিল আছে, কি প্রমাণ আছে? জি আছে। বিশ্বনবী
মহিলাদেরকে ওয়াজ নসিহত শোনাতেন, খাস করে তেনাদেরকে দ্বীনি কথা শোনাতেন। ছোট্ট একটা উদাহরণ দিব। দুটি জিনিসকে নিয়ে আল্লাহ পৃথিবীকে আবাদ করেছে, নারী এবং পুরুষ। পুরুষের ভিতরে যদি দিনের সচেতনতা থাকে আর নারীর যদি না থাকে, তাহলে দিন আগে বাড়বে না, কোনো দিনই না, অসম্ভব। একটা পুরুষ একটা সৈন্য, একটা সেনা, একটা আর্মি, কিন্তু একটা নারী 10টা আর্মির মা। একটা নারী 10টা সচেতন পুরুষের মা। নারী সমাজের অবহেলিত নয়, জান্নাতেও তাদেরকে নিয়ে সুসংবাদ দেওয়া হয়েছে। বিধায় এগুলো বোঝার চেষ্টা করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন, আমাকে একটা মা দাও, আমি 10টা সৈন্য দিব। মহাত্মা গান্ধী বলেছেন, আমাকে একটা মা যদি দিতে পারো তো আমি দেশের বিজয়ী দিব। রবীন্দ্রনাথ বলেছেন, পৃথিবীর সব থেকে বড় ভার্সিটি দেখতে চাও, যে ভার্সিটির কুল কিনারা নাই, পৃথিবীর সব থেকে বড় ভার্সিটি হলো মায়ের কোল। আর বিশ্বনবী বলেছেন, যার কথা বিকল্প কোনো কথা নাই, মা তুমি সাবধান, তোমার পেটে সন্তান এসে গেছে, মানে তোমার ইমানের সাথে তার ইমান সম্পৃক্ত হয়ে আছে। বিধায় একটা মায়ের মূল্য অনেক বেশি। একটা সমাজকে পরিবর্তন করার ব্যাপারে একটা মায়ের 75% হাত আছে, একটা পুরুষের 25% হাত আছে। এই অঙ্কটা কাগজ কলম দিয়ে মিলিয়ে দেওয়া যাবে যে একটা মা সমাজকে 75% গঠন করতে পারবে। বিধায় আপনারা একটু ধ্যান মন দিয়ে শুনবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে কোন নবী পাঠাননি, মেয়েদের ভিতরে একটাও নবী আসেন। এতগুলো নবী আসলেন, কম বেশি 1.5 লাখ 100 লাখ, তো তার ভিতরে একটা মহিলা নবী আল্লাহ দিলেন না। তাহলে কি এরা দাওয়াতের কাজ থেকে মুক্ত? জি, দাওয়াতের কাজ থেকে মুক্ত, কিন্তু দায়ী বানানো থেকে মুক্ত নয়। দায়ী বানাবে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বড় বড় মেয়েদের আল্লাহ তাবারাক ওয়া তাআলা টাইটেল দিলেন, তাদেরকে দামি সম্মানী করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাউদা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো এই যে বিভিন্ন রকম তাদেরকে টাইটেল দিলেন, কিন্তু 4 জন মেয়েকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবুয়তি টাইটেল দিয়েছেন। নবুয়তি টাইটেল দিয়ে তাদেরকে এতটা সম্মানী করেছেন পৃথিবীর মাটিতে। সেই 4 জন মহিলা, একটা হলো হাওয়া আলাইহিস সালাম, আর একটা হলো মারিয়াম আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম এবং হযরতে আসিয়া আলাইহিস সালাম। তাদের কাজ ছিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা চারিত্রিক ব্যাপারে মেয়েদেরকে 8টা ভাগ করলেন, আর পৃথিবী সংসার চালানোর ব্যাপারে মেয়েদেরকে 3টে ভাগে বিভক্ত করলেন। সূরা তাহরিমে ভাগগুলো করে দিয়েছেন। একটু কান দিয়ে শুনি, তারপরে দায়িত্বটা বুঝে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। জারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা লূতিন কানাত তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি
فخانتهما فلم يغن عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দির দল, পৃথিবীর বুকে যত নেককার পরেশগার মেয়ে আছো, যত বেঈমান, যত ঈমানদার মহিলা রয়েছে, সকলকে সামনে রেখে আল্লাহ বলছেন, শুনে নাও, ওই মেয়েদের ব্যাপারে দুইটি মেয়ে পৃথিবীতে এমন মহিলা ছিল, তারা আমি আল্লাহ তাদেরকে কত সম্মানী করেছিলাম। আমার দামি আবেদ, আমার ভালো গোলাম, নবীর মতো তাদেরকে স্বামী দিলাম। তার মানে পৃথিবীর সেরা চরিত্রবান হচ্ছে নবীরা, নবীদের মতো তাদেরকে স্বামী দিলাম, নবীর বিছানায় থাকার মতো সুযোগ দিলাম, নবীর বালিশে মাথা দেওয়ার সুযোগ দিলাম। এত বড় সম্মানী পাওয়ার পরও তারা নবীকে মানলো না, নবীর সঙ্গে কোনো সম্পর্ক রাখলো না, নবীকে ভালোবাসলো না, বরং তারা বেঈমান কাফের যারা ছিল, যারা দ্বীনদ্রোহী, যারা ইসলাম দ্রোহী, তাদের সঙ্গে তারা আতাত করলো, গোপন খবর রাখলো। যারা কুকামে, যারা নোংরা কাজে নিয়োজিত ছিল, তাদের সঙ্গে সদা তারা সম্পর্ক রাখতো। এই জন্য আমি রব নবীর মতো স্বামী পাওয়ার পরেও আমি দুইজন নবীর বিবিকে চিরদিনের জন্য জাহান্নামে দিয়ে দিব, তারা চিরদিন জাহান্নামে থাকবে। তাদেরকে নবী বাঁচাতে পারবে না, তাদের স্বামী বাঁচাতে পারবে না, কারণ তারা এমন একজন নবীকে পেয়েও, সেটা হলো লূত আলাইহিস সালাম, ওটা হলো নূহ আলাইহিস সালাম। একটা হলো লূতের বিবি আর একটা হলো নূহের বিবি। এরা চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ নবী পেয়েও নবীর কদর করতে পারলো না, নবীর সঙ্গে সে নিজেকে জড়িয়ে নিতে পারলো না। নবীদেরকে পৃথিবীতে আমি দায়ী করে পাঠালাম, দাওয়াতের কাজে তারা জড়িত হতে পারলো না, বরং তারা ইসলামের বিরুদ্ধে চলে গেল। তা আমার আল্লাহ বলছেন, প্রথম শব্দটা ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু। এর থেকে আল্লাহ বলতে চাইছেন, এই দুটি মহিলা, এই দুটি নবীর বিবি চিরদিন কিয়ামত পর্যন্ত বেঈমান মেয়েদের জন্য নিদর্শন হয়ে থেকে গেল, নিশানা হয়ে থেকে গেল। এই দুটি মহিলা এমন করে তাদেরকে আমি তাদের চারিত্রিক বিকাশকে দিয়েছি, কোরআনে তাদের বহিঃপ্রকাশ করে দিয়েছি। তার মানে এরা চিরদিন বেঈমান মেয়েদের একদম নিশানা হয়ে থাকবে, মিসাল হয়ে থাকবে। তার মানে আল্লাহ খোলাসা যেটা বলতে চাইছেন, ও পৃথিবীর মহিলারা, দিন যদি ভালো না লাগে, শরীয়ত যদি ভালো না লাগে, পর্দা যদি ভালো না লাগে, ইসলামের কথা যদি ভালো না লাগে, তবে একবার তুমি খেয়াল করিও নূহের বিবিকে এবং লূতের বিবিকে। এই দুইজনের বিবিকে খেয়াল করলেই তোমার নিজের চেতনার দরজা খুলে যাবে। তাদের স্বামী নবী হওয়ার পরেও তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তাদের বদ আচরণ, তাদের চলাফেরা, উঠা বসা শরীয়তকে কোনো গুরুত্ব দেয়নি, ইসলামকে তারা গুরুত্ব দেয়নি, ইসলামকে তারা অবহেলিত করেছে, ইসলামের আইনকে তারা পদদলিত করেছে, ইসলামকে তারা মেনে নিতে পারেনি। এত কিছু হওয়ার পরেও নবীর বিবি জাহান্নামে বাস করবে, নবীর বিবি জাহান্নামে বাস করবে, নবীর বিবি জাহান্নামে বাস করবে। কি দিলাম, কি পেলেন?
আল্লাহ এই আয়াতটা থেকে কি বলতে চাইলেন, আমরা কি পেলাম? আজকের জন্য বলছি, আগামী কালের জন্য বলিনি, গতকালের জন্য আমি বলছি না। যে কটা মহিলা আমরা হাজির হয়েছি, যারা আমরা এখন বয়ান শুনছি, যারা রানিং আমরা কানে নিজের কর্ণ গহরে কথাগুলোকে ভরছি, তাদেরকে যে কথাটা বলতে চাইছি, এখান থেকে কি পেলাম আর কি দিলেন। এখান থেকে যেটা পেলাম, পৃথিবীতে শরীয়ত বাদ দিয়ে অবাধ আচরণ করলে আপনার ছেলে, আপনার আব্বা, আপনার ভাই, আপনার স্বামী, হাজার আল্লাহর ওলি হোক, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, পারবে না। জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা নাই। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাযিল করলেন এবং বিশ্ব নবীকে বললেন, হে আমার নবী, তুমি আয়াত তোমার আহল বংশদেরকে শুনিয়ে দাও। বিশ্ব নবী হযরতে আলীকে ডাকলেন, হযরতে হাসানকে ডাকলেন, হযরতে হুসেনকে ডাকলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন। এটা ছিল রাসূলের আহাল। এটা রাসূলের আহাল কেমন করে? একটা হাদিসের মধ্যে ঘটনাই পাওয়া যায়, সেই হাদিস, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে নিজের বাড়িতে গেলেন না, ফজরের সালাত আদায় করে সোজা চলে গেলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে। মেয়ে ফাতিমার বাড়িতে গিয়ে দেখছে শীতের সময় ফজরের পর একটা কম্বলকে ঢাকা নিয়ে 4 জন ভিতরে ঢুকে আছে। ধ্যান দিয়ে শুনবেন মা বোনেরা, আল্লাহ রাসূল গেলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে, গিয়ে দেখছেন বিশ্বনবী চুপচাপ দাঁড়িয়ে দেখছেন যে একটা কম্বল ওরা 4 জন ঢাকা, খালি মাথাগুলো বোঝা যাচ্ছে, মাথাগুলো উপর দিকে হয়ে আছে বোঝা যাচ্ছে, 2টা বড় বড় মাথা আর 2টি ছোট ছোট মাথা খালি কম্বলের ভিতরে দৌড়ে বেড়াচ্ছে। আল্লাহ নবী দৃশ্যটা দেখছেন, মনে মনে ভাবছেন এটা আমার মেয়ে ফাতিমার মাথা, এটা আলীর মাথা। কম্বল তো ঢাকা আছে, দেখা যায় না, তবে মাথার সাইজে বোঝা যাচ্ছে এটা ফাতিমা হবে, এটা আলী হবে। আর যে 2টা মাথা কম্বলে চঞ্চল অবস্থায় ধরছে, হাসান হবে, হোসেন হবে। বিশ্ব নবী আর লেট না করে কম্বলে 5 নম্বর মাথাটা ঢুকিয়ে দিলেন। বিশ্ব নবী নিজে ঢুকলেন, এক কাঁধে ফাতিমাকে নিলেন, এক কাঁধে আলীকে নিলেন, আর এইভাবে হোসেন হাসানকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পর 5খানা মাথাকে এক জায়গায় রেখে বললেন, আল্লাহুম্মা হাদিহি আহলি, হে আল্লাহ এগুলো আমার আহাল, আমার বংশ মাবুদ, এই 2টি আমার চোখের ঠান্ডা, আর এই মেয়ে জামাই আমার বংশ। বিশ্ব নবী তখনই বলেছিলেন, হে আমার আমার আহালকে যারা ভালোবাসবে তাদেরকে তুমি ভালোবাসিও, আর আমার আহালকে যারা কষ্ট দেবে তাদের বিচার তুমি আল্লাহ করিও। অতএব এই আহাল বংশকে যখন আল্লাহ ডাকতে বললেন, সূরা আহকাফের ভিতরে আয়াত এসেছে, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে আমার নবী
তুমি কোন নতুন রসূল নও। ওরে আমার নবী, তুমি কোন নতুন নবী নও, তুমি হচ্ছে সব থেকে পুরাতন নবী। তোমার আগে অনেক নবী চলে গেছে, অতএব তুমি এমন কিছু পাওয়ারফুল নও। আমার থেকে আমি রবি হচ্ছি পাওয়ারফুল। তুমি তোমার হালদেরকে ডেকে বলো তুমি নতুন নবী নও। এর জন্য তোমার মুখ পানে তাকিয়ে কিয়ামতের মাঠে কোনো বিচার হবে না। নবী তুমি বলে দাও। আল্লাহর নবী ফাতেমাকে ডাকলেন, আল্লাহর নবী আলীকে ডাকলেন, হাসান হাসানকে ডেকে বললেন, আম্মু ফাতেমা রে, আমলের উপরে জোর দাও মা, আমলকে ঠিক করো মা, পৃথিবীর বুকে শরীয়তের বাইরে চলিও না মা। আলী রে, একবার নিজের আমলের ব্যাপারে খেয়াল দাও। ভাই হাসান হুসান, আল্লাহকে রাজি করার মতো আমল করো রে। ও বেটি ফাতেমা, কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে, এখনই আয়াত নাযিল হয়ে গেল। সেদিন নবীর মেয়ে ফাতেমা বলে কোন রকম কনসিডার চলবে না, সেদিন কোনো বেনিফিট পাবে না, সেদিন তোমাকে কোন রকম কোন দিক থেকে কনসেশন করা হবে না। নিজের আমলে আল্লাহকে রাজি করে নিজে নিজে আগাতে হবে। তাই আমার আল্লাহ এখানেও বলে দিলেন, দুইজন নবীর বিবি। নবী মানে পৃথিবীর সেরা মানুষ, নবী মানে আখলাকওয়ালা মানুষ, নবী মানে আল্লাহর ট্রেনিং প্রাপ্ত মানুষ, নবী মানে আল্লাহর নির্বাচন মানুষ, নবী মানে আল্লাহর চয়েসের মানুষ। আল্লাহ বলছে, ও হতভাগী রে, নবীর মতো তোদেরকে স্বামী দিলাম, তাহাতা আবাদাহিন মিন আবা ইবাদিনা। তুই যে জায়গায় থাকতিস তোর উপরে নবী থাকতো, তার মানে নবীর ছায়া তলে থেকেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলি না। ওয়াতাইলা দখলান নারা মা'আদ-দাখিলিন, তারা চিরদিন জাহান্নামে চলে যাবে। আম্মা জান আয়েশা যখন কেঁদেছিলেন, ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিনা বাকা, মেয়েটি হলেন রাসূলের একমাত্র কুমারী বিবি। নবীজির যতগুলি বিবি ছিলেন, একটা কুমারী বিবি ছিলেন, সেটা আম্মা জান আয়েশা। পৃথিবীর কোন পুরুষ আম্মা জান আয়েশাকে দেখেননি, একমাত্র নবী ছাড়া তিনাকে ব্যবহার করেছেন একজনই, তিনি হলেন নবী। দ্বিতীয় কোন পুরুষের মুখ দেখেননি। মেয়েটি এটাই শুধু নয়, মেয়েটি আর একটার ডিগ্রি রয়েছে। ওই মেয়েটি নিজেই বলেছেন, আমার রব আমাকে 5খানা সম্মানী দান করেছে। সারা পৃথিবীর সমস্ত আলিম, সমস্ত মুফাসসির একমত, আম্মা জান আয়েশা হচ্ছেন মুহাদ্দিস, তিনাকে মুহাদ্দিসের টাইটেল দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা নিজে বলেছেন, আমার রব আমাকে 5খানা সম্মানী দিয়েছেন। এক নম্বর হলো আমার বৈবাহিক জীবনের বন্ধন, আমার বিয়ের আলোচনা পৃথিবীর মাটিতে হয়নি, আসমানওয়ালা আরশ থেকে আমাকে নির্বাচন করেছেন রাসূলের জন্য। 2 নম্বর হলো আমার হুজরাতে কালাম পাকের আয়াত নাযিল হয়েছে। 3 নম্বর হলো বিশ্বনবী আমার বিছানায় যেদিন ছিলেন, সেই দিনই শবে মেরাজ হয়েছে। পৃথিবীতে নামাজ নামে সালাত এসেছে, আমার বিছানা থেকে নবীজির শবে মেরাজের সফর হয়েছে। সালাতের নামের মতো উত্তম আমল পৃথিবীতে এসেছে। 4 নম্বর হলো আমার নবী আমার বুকে মাথা দিয়ে চিরনিদ্রায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমি রাসূলকে বুকে দিয়ে চির বিদায়ের ঘুম পাড়িয়েছি। 5 নম্বরে আমার আল্লাহ আমাকে এতটা সম্মানী করেছে, আজও পৃথিবীর বুকে আমার নবী আমার বিছানাতেই শুয়ে রয়েছে। যে জায়গায় রাসূল শুয়ে আছেন, এটা আম্মা জান আয়েশার হুজরা। আম্মা জান আয়েশার বিছানাকে সরিয়ে রাসূলকে দাফন করা হয়েছে। এই রকম দামি মেয়েটি, এই রকম কোয়ালিফাইড মেয়েটি, এই রকম গোছানো মেয়েটি, এই রকম মুহাদ্দিস মেয়েটি জাহান্নামের ভয়ে কাঁদছেন। বিশ্ব নবী গিয়ে বললেন, মাই বুকি কি আয়েশা, আয়েশা তোমাকে কে কাঁদালো? কেউ কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে,
উঁচু নিচু কথা বলেছে, যার কারণে তুমি কাঁদছো। আম্মা জান আয়েশা জবাবে বললেন, যাকারাতুন নার ফাবাকাইতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী গো, আমাকে কেউ গালি দেয়নি, কেউ আমাকে কষ্ট দেয়নি, উঁচু নিচু কথা বলেনি। ও বিশ্ব নবী, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, তাই নিজে নিজেই কেঁদে ফেললাম। আচমকা কেঁদে ফেলেছি, আসনা কেঁদে ফেলেছি, আমি নিজেকে বুঝতে পারছি না আমি কোন জায়গায় যাব। বন্ধুরে আমার, এমন একটা কাঁদার কারণ বলেছেন। বিশ্ব নবীর মতো ব্যক্তিত্ব মানুষটি চুপ করে দাঁড়িয়ে আছেন, বলতে পারেননি আয়েশা কাঁদো না, জাহান্নামটা আমি দেখে নিব। আয়েশা তুমি চিন্তা করো না, পুলসিরাতের দায়িত্ব আমি নবী মুহাম্মদে নিলাম। এত ভালোবাসার প্রেমিকা স্ত্রী, যার কাঁদার কারণে, যার চোখের পানি রসুলের কলিজাতে লেগেছে, রসুলকে প্রভাবিত করেছে, রসুল চুপ করে বসে থাকতে পারলেন না। বিবি কাঁদবেন, স্বামী বসে থাকবে, এটা হয় না। তাই রসুল এসে জিজ্ঞেস করেছেন, না এসে তুমি কাঁদলে কেন? কোনো কারণ থাকলে আমি বুঝাবো, কিন্তু আমার জানা আছে এমন কারণ বলেছেন, রসুলের মতো ব্যক্তিত্ব ব্যক্তি চুপ হয়ে থেকে গেছে। মা আমার, বোন আমার, বেটি আবার, একটি বার রসুল বলেননি আয়েশা রে কাঁদো না, দায়িত্ব আমি নিলাম। কিন্তু আমার জানা আছে একটা খেয়াল করেছেন, কত তীক্ষ্ণ বুদ্ধি ছিল, তিনি কত বুদ্ধিমতী মেয়ে ছিলেন, তীক্ষ্ণ কত ব্রেন ছিল। উনি খেয়াল করলেন, আমার চোখের পানি রসুলকে প্রভাবিত করেছে, আমার চোখের পানি রসুলকে দোলা দিয়েছে, আমার চোখের পানি রসুলকে চঞ্চল করে তুলেছে, স্থিরতা থেকে উঠে এনেছে। তাহলে রসুল আমাকে ভালোবাসে, এ কথাটা তো আমি বুঝতে পারলাম। তাহলে আখিরাতের ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি। আম্মা জান আয়েশা প্রশ্ন করে ফেললেন, হাল তাজকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি যেখানে কাঁদছি এটা মদিনার মাটি, এটা পৃথিবীর মাটি, এটা দুনিয়ার মাটি। দুনিয়াতে চড়াই উতরাই লেগে আছে, জোয়ার ভাটা লেগে আছে। মানুষ কখনো কাঁদবে, কখনো হাসবে, মানুষকে বুঝালে চুপ করবে, না বুঝালেও একবার চুপ হয়ে যাবে। কিন্তু একটা কাঁদার দিন আসছে অতি সত্বর, যার নাম হলো কিয়ামত। সেই দিন তো সবাই কাঁদবে নাফসি নাফসি করে। ও দয়ার নবী, আমি আয়েশাও তো সেই দিন কাঁদবো। আমি যখন কাঁদবো, আজকে যেমন আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কে তোমাকে কাঁদালো, একটি বার আপনি বলেন, সেই দিন কি আপনি এরকম আমাকে জিজ্ঞেস করবেন নাকি? সেই দিন কি এসে আমাকে মনে থাকবে নাকি? বিশ্ব নবী নীরবতা পালন করেই যাচ্ছেন, কিছুই বললেন না। শেষকালে এতটুকু বললেন, সালাসাতা মাওয়াতিনা কিয়ামত 1 ঘন্টা নয়, কিয়ামত 20 ঘন্টা নয়, কিয়ামত 50,000 বছর ধরে চলবে। আর তারই ভিতরে 3খানা এমন মহড়া আসবে, 3খানা এমন ভয়াবহ অবস্থা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। অর্থাৎ বিশ্ব নবী এটাই বোঝাতে চাইলেন, আমি আখিরি নবী হলো, তুমি আয়েশা এই ভরসাই থেকে যেও না। সেই 3টি জায়গা কি? ইন্দাল মিজান, যখন নেকিবতী ওজন করা হবে রে। দ্বিতীয় হলো ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আর বলা হবে নিজের নিজের আমলনামা করে লাও, আর নিজের নিজের রাস্তা ধরে লাও। এটাও কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর জায়গা হলো ইদা ওয়াদিয়াত তারিকু ফি জাহরি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসিরাত রাখা হবে আয়েশা, তখন বিবি ছেলে বউ বলে কেউ কাউকে মনে রাখতে পারবে না। মা আমার, বোন আমার, এর জন্য আমার আল্লাহ শব্দ ব্যবহার করেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু, যারা পৃথিবীতে কুফরি করে, যারা শরীয়তকে মানে না, আনন্দে উৎফুল্লে মেতে উঠেছে, যাদের কাছে শরীয়তের কোনো মূল্য নাই, ওই মহিলাগুলোকে এই আয়াতটা টার্গেট অফ মহিলা, একদম মহিলাকে কেন্দ্র করে আল্লাহ বলছেন, তুমি যত
যতই মাতোয়ারা হবে হও পৃথিবীতে, তোমার 14 গোষ্ঠী যদি আলেম মাওলানা মুফতি থাকে তোমাকে বাঁচাতে পারবে না। নিজের আমলে তৈরি করো। 2 জন নবী তাদের বিবিদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। হে আল্লাহ, সবাই ভাবছে আমার জন্য যে বর্তমানে এলো হয়তো 5 রুকি মাদ্রাসা থেকে, নাই 3 দিন চলছে সমান। আমার রাম আমার বাড়ি থেকে 1700 কিলো দূরে ছিল, আসাম বর্ডার, চীন বর্ডারে একটা জালসা ছিল। আজকে আমার যেখানে জালসাটা চীনের বর্ডার। তো একটা ইবাদুল্লাহকে পাঠালাম ওখানে আমার প্রতিনিধি করে। মাসুদুল আলম ভাই 3-4 ফোন করলে ইবাদুল্লাহ, ওকে বিমানে যেতে হবে 3 ঘন্টা, তবে ওখানে পৌঁছে। কালকে সারা দিন সফর করে সন্ধ্যায় পৌঁছেছি বাংলা বান্দা, বর্ডার পারে বাসে চেপেই পৌঁছে। টোটাল 24 ঘন্টা সফর চলছে, 24 মিনিট রেস্ট হয়নি, খুব ক্লান্ত। আচ্ছা, আপনাদের খুতবা তো শুরু হবে কটা বলে? 12টা, 12:30। সাড়ে বলতে হয় না, 12 বেশি শোনার জন্য 12:30। তাহলে এখানে ছেড়ে দিব পুরো 11:30, 1 ঘন্টা আগে ছাড়বে। বাজলো কয়টা? 11:15, 11:10 বাজছে নাকি? 11:30 ছাড়বে, তাই না? মা বোনেরা আমার, একটা হলো, 3টে বলবো, তারপরে যদি সময় সাপোর্ট করে তারও কিছু যুক্তিকতা আছে যে একটা মহিলা সে কিভাবে আল্লাহকে সন্তুষ্টি করবে, সাংসারিক জীবনে কি কি আমল করলে। যদি শেষ না হয় তো কালকে আবার আছে 5 রুকিতে, না কাল 5 রুকিতে আছে, আপনারা চলে যাবেন। নাম্বার 2, বিশ্ব নবী কেন আম্মা জানা এসেকে বললেন না তুমি চুপ করো, কিয়ামতে সাফাতের দায়িত্ব আমার আছে। কিন্তু বন্ধুরে, সাফাত করবেন নবীজি। আল্লাহ বলেছেন ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর পারমিশন ছাড়া সাফাত করার ক্ষমতা হবে না। বিশ্ব নবী কিয়ামতের ময়দানে নেমেই সাফাত শুরু করবেন না। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী আরশের নিচে গিয়ে সাজদায় পড়ে যাবেন, ডুকরে কাঁদবেন উম্মতের জন্য। আমার মেহেরবান রব রাসূলের মাথার চুল ধরে তুলে বলবে, কেন কাঁদছো হে আমার বন্ধু? বিশ্ব নবী অশ্রুসিক্ত আঁখিতে চোখের পানিতে বলবে, রব্বি, এগুলো আমার উম্মাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পার দেবেন। আল্লাহ বলবেন যাও নিয়ে এসো, তোমার শাফাত গ্রহণ করা হবে, তবেই গ্রহণ হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল যদি আয়েশাকে বলতেন, আয়েশা তোমার ব্যাপারটা আমি খুশুসান ভাবে দেখব, চিন্তা করো না, তাহলে তিনি কি হতো, ভরসায় থেকে গিয়ে অলসতা শৈথল্য অবলম্বন করত। আমার কোনো চিন্তা নাই, আমাকে বিশ্ব নবী দেখবেন। এর জন্য নবীজি এমন একটা কথা বললেন যাতে নায়ের দিকে বেশি চলে গেল। সালাসাতা মাতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান, ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান, কেউ কাউকে মনে রাখতে পারবে না। মানে কেউ কারো ভিতরে আমি নবী মুহাম্মদ লুকিয়ে আছি। তাই আমার আল্লাহ দ্বিতীয় স্টেপে বলছেন, ওয়াজারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু রাত
ফিরআউনা ইদ ক্বালা রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। যারা পরেশগার মেয়ে আমল করে, শরীয়তকে ভয় করে, শরীয়তি বিধি বিধানের উপরে নিজেকে চালায়, শরীয়তের বিধানের বাইরে এক পা রাখে না, তে একদম আল্লাহর হুকুমের উপরে, রসুলের হুকুমের উপরে, তরিকায়ে রসুলের উপরে, সুন্নতের উপরে বিদআতকে সরিয়ে দিয়ে, শিরকের মতো নোংরাকে সরিয়ে দিয়ে তৌহিদের মতো রাস্তাতে চলে, ওই মেয়েটাকে আল্লাহ তাসাল্লি দিচ্ছেন আল্লাহ নিজে। আল্লাহ ওকে বলেনি তুই তোর স্বামীর কাছে তাসাল্লি লিগা, তুই তাসাল্লি বলতে চেন সুতুন, যেটা আমরা হিন্দিতে চেন সুতুন বলে ফেললাম আর কি, নিরাপত্তা যায় বাংলায় বলা যায়। আল্লাহ দায়িত্ব নিচ্ছেন ওই মেয়েটার জন্য। আল্লাহ বলেনি যে না তোর ব্যাপারে তোর স্বামী যথেষ্ট, তোর ব্যাপারে তোর ভাই যথেষ্ট, বাপ যথেষ্ট। এরকম যদি বলতো, একটা সহজ করে বলি যে আমি নূর মোহাম্মদ আপনাদের কাছে সম্মানী মেহমান, আলিম নই, সম্মানী মেহমান, তো আপনাদের চিন্তা নেই, এত যখন ভালোবাসেন কিয়ামতে আমি দেখে নিব, আপনারা যে যা করবেন করেন। কোন ভরসা আছে? এটা বিশ্ব নবীও বলেননি। তো এই ভরসাটাকে বাতিল ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, তবে একজন যদি বলে যে কিয়ামতের মাঠে আমি আছি, তোর চিন্তা নাই, তা ভরসা আছে, সেটা হলেন আল্লাহ। সেটাকে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ। এবার দ্বিতীয় স্টেপ ওই মেয়েদেরকে বলছে, কারণ ওই মেয়েগুলো খুব জুলুমের ওপরে আছে। কিরকম জুলুম? কারো স্বামী মাতাল, কারো স্বামী চোর, কারো স্বামী সুদারু, কারো স্বামী জুয়ারি, কারো স্বামী মালমার, কারো স্বামী লুচ্চা, কারো স্বামী পৃথিবীর জঘন্য থেকে জঘন্য জায়গায় চলে গেছে। ও নিজে জানছে, বুঝছে যে আমার স্বামীর চরিত্রটা এত নোংরা। এখন ওই মেয়েটা টেনশন করবে, আমি কি করে জান্নাতে যাব? আল্লাহ বলছে আমি আছি। এর জন্য তো নেককারদেরকেও যেমন আমি স্বামীর সাথে সম্পর্ক দিইনি, তেমনি বদকার মেয়েদেরকেও তো তার স্বামীরা বাঁচাতে পারছে না। আল্লাহ বলছে শোন, ওইটার ব্যাপারে টেনশন করিস না। একজন ইসলামী চিন্তাবিদ, দেখেন একটা কথা বলছি, এই কথাটা যেমন বলবো তেমন শুনবেন। এডিট করে করছে কি, আগে পিছের কথাগুলো কেটে দিয়ে মাঝের কথাটা দিয়ে বলছে নূর মোহাম্মদ এটা বলেছে, হাদিসে নাই। তা আমিও তো বলছি হাদিসে নেই। এখন যেটা বলছি এটা হাদিসের কথা নয়, একটু ধ্যান দিয়ে শুনবেন। আর এর মধ্যে জ্ঞান আছে। সেটা হচ্ছে কি, যে কারো স্বামী বদকার, নেককার, বেঈমান, চোর, লম্পট, লুচ্চা, একজন ইসলামী চিন্তাবিদ বলছেন, এটা আল্লাহ রসুলের কথা নয়। দোয়া চাইবে তো মৌলবীদের কাছে চাইতে হবে না, মেয়েদের কাছে চাও। অনেকে বলে হুজুর দোয়া করবেন, ভাবে হয়তো পরেজগার দিনদার। বলে পৃথিবীতে দোয়া বেশি কবুল হয় মেয়েদের, কারণ ওরা হারাম খায় না। মেয়েরা জীবনে হারাম খায় না। স্বামী সুদারু হতে পারে, কিন্তু মেয়ে হারাম খায় না। ও সুদ খায় না, ও স্বামীর খায়, ও স্বামীর খায়। চোর চুরি করে নিয়ে এসে স্ত্রীকে খাওয়ায়, সে স্বামীর খায়, সে চুরি মাল খায় না। কারণ তার বন্ধন সেখানে আছে, সে যাবে কই। অতএব পৃথিবীর 100% মেয়ে হারাম খায় না। তবে এক দুটা আছে, বন্ধনে আছে, তারপর ব্রাকে যারা গ্রুপ করছে, এই মালগুলো আবার সুদের সঙ্গে জড়িত হয়ে গেছে। এখন আপনাদের দেশে আছে না কিরকম গ্রুপ? সুদের গ্রুপ আছে না? আচ্ছা, এই গ্রুপের সঙ্গে যারা জড়িত আছেন, যেমন হাদিসে আছে যে সুদের নিম্ন স্তরের পাপ হচ্ছে আপন মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করা, তেমনি যে মেয়ে গ্রুপে আছেন তাকেও তর্জমা নিয়ে নিতে হবে, নিজের বাপের সঙ্গে 36 বার সম্পর্ক করা, কি বেটার সঙ্গে। চলেন এবার আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু। ঈমানদার মেয়ে
যে মেয়েগুলি শরীয়তকে ফলো করে চলে, আল্লাহকে ফলো করে চলে, রসুলকে লক্ষ্য করে চলে, যাদের জীবনটাই আল্লাহ এবং রসুলের উপরে কেটে যাচ্ছে, যারা কোন রকমে বেঈমানি লাইন গ্রহণ করে না, দুনিয়ার আনন্দে মেতে যায় না, যারা বেপরদা থাকে না, এক কথায় শরীয়তের আইন কানুন মেনে চলছে, তাদের জন্য আমার রব বলছেন, তোদের জন্য আমি একটা উদাহরণ রেখেছি, তোদের জন্য আমি একটা মিসাল রেখেছি, তোদের জন্য আমি এমন একজন মহিলাকে বানিয়ে রেখেছি যাদেরকে দেখলে তোর দিল ঠান্ডা হয়ে যাবে। মাসালাল লিল্লাযিনা আমানু মুরাত ফিরআউনা, ওই মেয়েটা হলো ফিরআউনের বিবি। এত বড় জালেম আর কেউ নাই। কোরআনে যাকে জালেম ঘোষণা করা হয়েছে ফেরাউনের বিবি আসিয়া। বলেন, যদি স্বামীর জন্য তাকে জাহান্নাম দেয়া হতো তাহলে সে কোথায় যেত? আল্লাহু আকবার। আসিয়ার ব্যাপারে শোনেন, একটা তাফসীরে এসেছে, ইতিহাসে আসিয়াকে ফেরাউন বলছে আল্লাহ বল, ফেরাউন বলছে আল্লাহ বল। আসিয়া বলছে আমি আল্লাহ বলবো না। শুরু হয়ে গেল স্বামী স্ত্রী মতদ্বন্দ্ব। এরপরে বলছে আল্লাহ বল। আসিয়া বলে স্বামী হিসেবে যত যা করার আছে করব, কিন্তু আমি তোমাকে কোনদিন আল্লাহ বলবো না। জি আচ্ছা আচ্ছা, আল্লাহ বলল না। ফেরাউন বুঝে নিল যে আমার ঘরের লোকই আমাকে যদি অবমাননা করে তো দেশ কি করে করবে। শুরু হয়ে গেল বিবির সঙ্গে দ্বন্দ্ব। ফেরাউন, ইতিহাসবিদরা বলেন যে সে আসিয়াকে উৎপীড়ন শুরু করলো, দেহে মার, মানসিক শারীরিক নির্যাতন উভয় চলছে। মহিলা মানুষ, শরীর নরম, মারতে মারতে সব ঘা করে ফেলেছে। ইতিহাসবিদরা বলেন শেষ পরিণতি আসিয়ার কি করছে, কেউ বলেছে পেরেক বা তার কাটা এই পাটাতে তক্তাতে দিয়ে উল্টিয়ে দিয়েছে, আরেকটা তফসির এসছে যে না, কাঁচকে ভেঙে গোড়া করে বিছানা করেছে, তার উপরে আসিয়াকে শুইয়ে দিয়েছে, চার হাত পায়ে টান করে দড়ি দিয়ে বেঁধেছে, আর চিত হয়ে পড়ে আছে। ফেরাউনের ভাষা কি ছিল? মেয়েদের দুটি কুল, মেয়েদের দুইটি কুল, নদীর দুই কুল, এ কুল আর ও কুল। মেয়েদের দুটি কুল, একটা হলো বাপের বাড়ি, একটা হলো শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি। এই দুই কুলে এরা নিজের জীবনকে নদীর মতো অতিবাহিত করে। তো যখন আসিয়ার উপরে অত্যাচার শুরু হলো, তখন ফেরাউন তার শ্বশুর বংশকে ডাকলো, বোঝাও তোমাদের মেয়েকে, উল্লে লাস্ট ফাইসালা কি দিচ্ছে আমাদেরকে, রিজাল্ট দাও। আসিয়া ওই একটাই লাস্ট ফাইসালা, ও আমার স্বামী, আল্লাহ নেই। হয়ে গেল ক্লিয়ার। বাপের কুল হারালো, বাপ ভাই তাকে বোন আর বেটি বলে নেবে না। ফেরাউন তুমি যা করবে করো, ও আমাদের মেয়ে নয়, বুঝিয়ে পারলাম না, এক কুল গেল। ফেরাউনের মুখের ভাষা, তুই আমার খাবি, আমার এখানে থাকবি, আর আমার বিরুদ্ধে চলবি, তাহলে তোকেও আমার ঘর থেকে বের করবো। দুই কুল চলে গেল, তাহলে দুইটা দরজাও আর বন্ধ। বাপের কুলের দরজা বন্ধ, শ্বশুর কুলের দরজা বন্ধ। এরপরে ফিরাউন যখন চার হাত পায়ে বেঁধে চিৎ করে ফেলেছে, বুকের ওপর একটা বৃহৎ পাথরকে নিয়ে এসে রেখে রেডি করে দিয়েছে। ফিরাউন খালি বলছে আসিয়া রে, একবার মতের দিকে তাকিয়ে দেখ, এটা ছেড়ে দিলে এক্ষুনি রোলারের মতো তুই শেষ হয়ে যাবি। পিঠে আবার কাঁচ আছে,
উপরে পাথর বসবে। এই অবস্থায় তুই কি বলছিস বল? বলেন না আমার আল্লাহ এক। আমি এখনো পর্যন্ত ওই মাবুদ ছাড়া কাউকে আল্লাহ মানব না, যিনি আমার রব, যিনি আমার হায়াত মতের মালিক। ফেরাউন বলে, বল আর এক চান্স দিচ্ছি, এটা তোর লাস্ট চান্স। এই বলতে বলতে যখন ফেরাউন বলল, আসিয়া আর তোকে চান্স দেওয়া যাবে না, শেষবারের মতো তুই কি বলছিস বল। আসিয়া যে কথা বলেছিলেন, আল্লাহকে কত ভালো লেগেছে, কোরআনের মধ্যে এনে হাজির করে দিয়েছেন। আসিয়া তখনই মুখ খুলে বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আমার রব, হে আমার প্রভু, তোমার প্রেমে আমার জীবনের লড়াই চলছে, এখন মরণ বাঁচনের পালা এসে গেছে মাবুদ। আমার এই মরটা শুধু তোমার জন্য হচ্ছে। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার জান্নাতে আমার ঘরটা বানাও। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আমাকে নাজাত দাও ফিরআউনের কাছ থেকে, ওর বদ চরিত্র থেকে। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেম বংশ থেকে তুমি আমাকে নাজাত দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই অবস্থায় আসিয়াকে আসমানকে কাঁচের মতো করে দিয়ে জান্নাতের দরজা খুলে দেখিয়েছিল, আসিয়া রে তোর বাপের কুলের দরজা বন্ধ, তোর শ্বশুর কুলের দরজা বন্ধ, আমি রবের দরজা তোর জন্য খোলা আছে রে, তুই জান্নাতের মেহমান হবি রে। ফেরাউনের কাছ থেকে আসিয়া চিরদিনের জন্য জান্নাতের মেহমান হয়ে চলে গেলেন। কোথায় আছি আমরা? মা আমার, বোন আমার, আমি আল্লাহ ছাড়া এক পা নড়ব না। আমার রব আমার হায়াত মতের মালিক। তো তিনি চলে গেলেন রবের প্রেমে। বিশ্বনবী মেরাজে গিয়ে ঘুরে আসার পর হযরত উমরকে বলেছিলেন, উমর, আমি তোমার জান্নাতকে বাসর ঘর সাজানো দেখে এসেছি, আর তোমার জান্নাতের পাশে বেগম রুমাইসাকে দেখেছি উজু করা অবস্থায়, উজু করছে এই অবস্থায়, এবং আমি আসিয়াকেও জান্নাতের ভিতরে পেয়েছি। জি ভাই, তাহলে মা বোনদেরকে বলবো, তো চিরদিনের জন্য ইমানদার মেয়েদের জন্য আল্লাহ একটা নিশানা রেখে দিয়েছে, তোদের কোনো টেনশন নাই, আমি রব তোদের সঙ্গে আছি। মা আমার, বোন আমার, শ্বশুর কুল আপনাকে শান্তি দেবে না। এবার একটা মজার কথা শোনাই। মত চাওয়া যায় কিনা? জি, মত চাওয়া যায় কিনা? মত চাওয়া যায়, কিন্তু রাগ করে, কষ্টতে, দেখে, জিদে নয়। সুখ শান্তির অবস্থায় ধীর স্থিরে চান, ভাষা চেঞ্জ করেন। হযরত উমর মত চেয়েছেন। জি, হযরত উমর দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল শাহাদাতি ফি সাবিলিক, হে আল্লাহ তোমার রাস্তায় আমাকে শহীদ করে দাও। ওয়াজআল ফিল বালাদি রাসূলিক, তোমার রাসূলের শহরে করিও। হযরত ইমাম বুখারী আলাইহি রাহমা তিনি বলেননি আল্লাহকে, আল্লাহ আমাকে মত দেন, বরং তিনি ফজরের সালাত আদায় করার আগে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করলেন। তাহাজ্জুদের সালাতের পর দুইটি হাত রবের কাছে তুলে দিয়ে বলেছিলেন, মাবুদ, এই পৃথিবীটা বেঈমানদের জন্য প্রশস্ত হয়ে গেছে, আর ঈমানদারদের জন্য অতি সংকীর্ণ হয়ে গেছে। মাবুদ রে, শুধু বাদশাদের অত্যাচারে ইমাম বুখারীর মতো মানুষটাকে দেশান্তর হতে হয়েছিল, তাই তিনি আফসোস করে বলেছিলেন, মাবুদ, এই পৃথিবী আর আমাকে ভালো লাগছে না, তুমি তোমার গোলামকে তোমার কাছে টেনে নাও, আমাকে তোমার কাছে যেতে ইচ্ছা করছে। এটাও কৌশল করে তিনি আল্লাহর কাছে চেয়ে নিলেন। ফজরের সালাতের পরে পরে তিনি আল্লাহর কাছে চলে গেলেন।
হযরত আসিয়াও তাই। আসিয়া বলেনি আল্লাহ আমাকে মওত দাও, আল্লাহ আমাকে মেরে নাও, আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। আসিয়ার ভাষাটা কত কৌশল ছিল। রব্বি বিনিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আমার রব, আমাকে ফেরাউন থেকে নাজাত দাও, তার বদ চরিত্র থেকে নাজাত দাও, এবং এই জালেম বংশ থেকে নাজাত দাও। তার মানে তোমার কাছে আমাকে নাও। অতএব মা আমার, বোন আমার, অনেক মা বোন সংসারের কষ্টের জন্য চিৎকার করে মওত চায়। এটা গোনাহ হবে? বরং আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে নাজাত দাও, তোমার কাছে আমাকে করে নাও। এটা আসিয়া কৌশল শিখিয়ে দিয়ে চলে গেছেন। অতএব মা আমার, বোন আমার, দুইটি কথা বলা হলো, 3 নম্বর বাকি। এই দুটি কাদেরকে বলা হলো? যাদের বিয়ে হয়ে গেছে, যাদের স্বামী আছে, যাদের বিয়ে হয়ে গেছে, যাদের স্বামী আছে, যাদের বিয়ে হয়ে গেছে, যাদের স্বামী আছে। একজনের স্বামী ভালো, একজনের স্বামী খারাপ। স্বামীটা ভালো, বিবিটা খারাপ, বিবিটা ভালো তো স্বামীটা খারাপ। এদের ব্যাপারে বলা হলো স্বামী ভালো হোক চাই খারাপ হোক, নিজের নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে। এরপরে মেয়েদের আরেকটা গ্রুপ রয়েছে যাদের এখনো বিয়ে হলো না। তারা কি করবে? তাদের ব্যাপারে কি আল্লাহ মুখ খুলেননি? না তাদেরকে আল্লাহ কোনো ওসিয়ত করবে না? জি, মসজিদে মিম্বারের পূজা আবার শুনতে নাকি? মা আমার, বোন আমার, যাদের বিয়ে হয়ে গেছে তাদের ঝামেলাটা মরলো, কিন্তু যাদের স্বামী নাই, সময়ের ব্যাপারে আপনার কোনো চাপ নেই, ইচ্ছা করে জি 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 টেনশন নাই আপনার। ও সব হবে, 10 মিনিট 10 মিনিট করে চালাবো। জি, মা বোনদেরকে বলছি, দুটি ক্লিয়ার হলো, একজনের স্বামী ভালো, একজনের স্বামী খারাপ। এবার বাকি থাকলো যাদের বিয়ে হয়নি। একটা বইয়ে লিখেছে যে এতগুলো নবী কেন দরকার হলো? আল্লাহ তো একটা নবী নিয়ে কাজ নিতে পারতেন। তা ওর উত্তর দিয়েছে, কিয়ামতের মাঠে যেমন যেমন মানে বিচার শুরু হবে উম্মতের, তেমনি তেমনি নবীকে আনা হবে। কথাটা খুব ভালো বলেছে। মানে এমনও আসামি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে যাবে, বলবে আল্লাহ এই খুব ছবি তুলছো, একদম বরদাস্ত করবো না, তাহলে আমার বয়ান বন্ধ থাকবে, এটা একদম মানি না, অনেক অনেক ধৈর্য ধরলাম। ওটাই যদি কামিয়াবি হয় তো ছবি তোলা, ছবি তোলা তো শরীয়তে কঠোর নিষেধ আছে। খালি সেলফি মেরে বেড়াচ্ছে, একবার মনে হচ্ছে যেন হাসরের ময়দানে কটা ছবি তুলে তুই জিজ্ঞেস করা হবে, না তুললে হয়তো আল্লাহ অপমান করে ফেলবে। আমি অনেকক্ষণ থেকে বরদাস্ত করছি। এখন মা বোনেরা শোনেন, স্বামী ভালো স্বামী খারাপ ভেজাল চুকে গেছে। তো কিয়ামতের মাঠে যেমন যেমন লোক আসবে তেমনি তেমনি বিচার হবে। একজন এসে বলবে আল্লাহ জীবন তো 60 বছরের পেয়েছিলাম, 20 বছর বন্দী ছিলাম, তো ইবাদত করবে কি করে? ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বিচার হবে। কেউ যদি বলে যে আমি অসুস্থই ছিলাম, তোমাকে ডাকতে পারিনি, আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে ওর বিচার শুরু হবে। মানে যত রকম আসামি আসবে ওই রকম বাটখারা আল্লাহ রেডি রেখেছে। তো মেয়েদের 3খানা আসামি আসবে। একজন এসে বলবে আল্লাহ আমার স্বামী অনেক ভালো ছিল, ওই ভরসাতেই আমি চালিয়ে দিয়েছি। নূহ আর লূতের স্ত্রীকে দিয়ে তাদের বিচার হবে। কেউ যদি বলে আমার স্বামী খারাপ ছিল, ইবাদত করতে পারিনি, অত্যাচার করেছে, নামাজ পড়তে দেয়নি, বলে আসিয়াকে নিয়ে আই, তো ওর বিচার হবে। আর যার স্বামী থাকলো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত
মিনাল কানিতিন। হে আমার যুবতী মেয়েরা, আমি মেয়ে বলে বলছি, আমি আব্বা, তোমরা আমার বেটি। 2 মিনিটের জন্য বেটিরা, একটা মহিলা পৃথিবীতে আল্লাহ বানিয়েছিলেন, এনেছিলেন, যে মেয়েটি জীবনে কোন পুরুষ তাকে স্পর্শ করেনি, দেখেনি, যে মেয়েটার কাছে কোন পুরুষ জীবনে যায়নি। ইমরান নবীর মেয়ে, আমার ইমরানা, ইমরানের মেয়ে মারিয়াম। মেয়েটা কত দামি ছিল, মেয়েটা কত দামি ছিলেন, মেয়েটা কত দামি ছিলেন, মেয়েটা কত দামি ছিলেন, মেয়েটা কত দামি ছিলেন। এই করতে করতে যদি সন্ধ্যা পর্যন্ত বলি, তবু মারিয়ামের দাম, মূল্যকে কমানো বাড়ানো যাবে না। এক কথাই বুঝে নিতে হবে, ওই মেয়েটির সতীত্বকে কেন্দ্র করে, ওই মেয়েটির সরঙ্গাকে কেন্দ্র করে, ওই মেয়েটির লিঙ্গকে কেন্দ্র করে আমার রব কোরআনের আয়াত নাযিল করেছেন। আল্লাতী আহসানাত ফারজাহা, সে তার সরঙ্গাকে হেফাজত করেছে। পৃথিবীর কোন পুরুষ তার সরঙ্গাকে ব্যবহার করতে পারেনি। সে কত বড় হেফাজতকার নেওয়ালি ছিল। তার সরঙ্গাকে কেন্দ্র করে কোরআনের আয়াত নাযিল হয়েছে। বুঝে নেন মেয়েটি কত দামি ছিল। আর একটা কথা বলে, আপনার আমার বাড়িতে 5টা রুম আছে, একটা, 2টে, 3টে বেডরুম, একটা ডাইনিং রুম, আর একটা বড়খানা বাংলা রুম। এই রুমগুলো এমন নোংরা হয়ে আছে ছবিতে, আর স্বামী স্ত্রী মিলন ঘটেছে, গোসল হয়নি, ঘর যেন নাপাক অবস্থায় রয়েছে। জিবরাইল তো দূরের কথা, এমনকি শয়তান পর্যন্ত ঢুকতে ঘৃণা করবে। ফেরেশতা আসা তো দূরের কথা, এমনকি আমাদের আচরণে শয়তানও ঘৃণা করে। অতএব আমাদের ঘর ছবিতে নায়ক নায়িকার ছবিতে এবং পার্টির নেতাদের ছবিতে আর আপনার কিনা নাপাক হালাতে থাকার কারণে কোন ফেরেশতা ঢোকে না। মারিয়াম রে, বাহ বাহ বাহ, আর আপনাকে কি ধন্যবাদ দিব মারিয়াম। আমার আল্লাহ তো তোমাকে ধন্যবাদ দিয়েছে, কত ভালোবেসেছে। গোটা কোরআনের ভিতরে কোন মেয়ে ছেলের নামে কোন সূরা নাই, মারিয়াম নামে একটা সূরা আছে। মারিয়ামের চরিত্রের বিকাশ সূরার মধ্য দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, সূরা তাহরিমে আল্লাহ খোলাখুলি বলে দিলেন, আল্লাতী আহসানাত ফারজাহা, সে তার সরঙ্গাকে হেফাজত করেছে। কত দামি মেয়ে ছিল। আল্লাহ তার দাম বাড়াতে বাড়াতে জিবরাইলের মতো রহমতের ফেরেশতা, ফেরেশতাদের সর্দার জিবরাইলের মতো ফেরেশতা, জিবরাইলের মতো ফেরেশতা, এত দামি ফেরেশতাকে আল্লাহ মারিয়ামের বেডরুমে নয়, ডাইনিং রুমে নয়, রেস্ট রুমে নয়, গোসলখানাতে দাঁড় করিয়ে দিয়েছে। ও জিবরাইল, আমার মারিয়াম গোসল করছে, তুমি গোসলখানার গেটেই দাঁড়িয়ে থাকো। জিবরাইল একটা সুপুরুষের রূপ ধারণ করে গোসলখানাতে দাঁড়িয়ে আছে। মেয়েটা কত দামি, কোনো কথা বলে না। গোসল করতে করতে জিবরাইলকে যখনই দেখে নিয়েছে, বলতে তোমার থেকে আমি পানা চাইছি, যুবক তুমি বেরিয়ে যাও। জিবরাইল আমিন বলছে, ও মহিলা, আমি তো ফেরেশতা, আমার কোনো সেকশন নাই, আমি নারী নয়, পুরুষ নয়, ফেরেশতাদের কোনো সেক্স নেই। আমাকে আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়ে পাঠিয়েছে, তুমি একটা সুন্দর সন্তানের মা হবে। মারিয়াম বলে, সেটা কেমন করে হয়? আমাকে কোনো পুরুষ দেখেনি, আমি আবার সন্তানের মা হব। আমার আল্লাহ বললেন, তুমি বলো ইব্রাহিম, সম্মান অসম্মানটা রবের হাতে আছে। আল্লাহ নিলেন ওনার কাছ থেকে সন্তান। ফাতাফাকনা ফীহি মির রূহিনা, জিবরাইল আমিন ওনার গায়ে ফুঁক দিয়ে দিলেন। 1 মাসের পেটে বাচ্চা হলো,
2 মাস হবে, 3 মাস হবে, 4 মাস হবে, 9 মাস হবে তা নয়, ফুক মারার সঙ্গে সঙ্গে 9 মাস। যাও তুমি খেজুর গাছ ধরে নড়াও, শুকনো খেজুর গাছে খেজুর পড়ছে আর পানি খাও। জি একদম 11:15টাই ছাড় বলেন, টেনশন নেই, আর 7 মিনিট। তুমি যাও গাছের ডাহিনী ধরে লড়াও আর কি করো, খেজুর খাও। দেখেন তাদের মা বেটাকে আল্লাহ কিতাব দিলেন এবং সারা পৃথিবীতে সম্মানী করলেন। এখান থেকে আল্লাহ যুবতীদেরকে কি বলছেন, মানে আল্লাতি আহসানাত ফারজাহা, এই কথাটা বলার উদ্দেশ্য যুবতীকে বলছে তোমাদের একটা কড়া ডিউটি হবে না, না 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 না, ওটা দিলে গলা বসে যাবে, ঘামটা বেরোতে দেন না, আমার দরদ করতে হবে না। ওই জন্যই তো যাও তুমি খেজুর গাছের খেজুর ডাল লড়ো। তা আমি যুবতীদেরকে, আমার বেটিদেরকে আয়াত থেকে যে জ্ঞানের হীরের টুকরোটা আছে ওটা তুলে দিচ্ছি। আল্লাহ এই গোটা আয়াতটাতে যেটা বেশি গুরুত্ব দিয়েছে মেয়েদেরকে, আল্লাহ আহসানাত ফারজাহা, তুমি তোমার শরমগায়ের হিফাজত করো, কারণ ওই জায়গাটা আল্লাহ কাজে লাগান। লে মজা, মেয়েদের শরমগাকে আল্লাহ কাজে লাগান বলে। হ্যাঁ, শেষ কথাটা বলি, আজকে শেষ করে দিচ্ছি। মেয়েদের শরমগা তো পুরুষের কাজে লাগে, পুরুষের মানে এ হয় কি বলে, যৌন ক্ষুধা মিটে, যৌন চরিতার্থের কাজে লাগে, ক্লিয়ার বলছি। কিন্তু আল্লাহ কি কাজে লাগান? আল্লাহ তো এই প্রয়োজন নেই, আল্লাহ কি কাজে লাগান বুঝে নেবেন। শুধু একটা হাদিস আল্লাহ রসুলের আছে কি, যে শাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো বার্ধক্যের আগে, যে বক্তব্যটা আপনাদের এখানে দিয়ে গেছি। তো মেয়েদের জওয়ানিটা কোন কাজে লাগে? শর্ট কথা একটু বুঝেন, চলেন জান্নাতে চলে যাই। আমার এই বয়ানটার শুরুতে একটা কথা বলেছিলাম, পৃথিবীর শুরুতে নারী, জান্নাতে আদম আলাইহিস সালাম শুয়ে আছে, কিন্তু মানসিক শান্তি নেই। কোন ব্যাপারটা কালেকশনটা কে করছে? মেয়েদের ভিতরে যে কালেকশন করছে, ওর কাছে টাকা পয়সা নিয়ে স্টেজে পাঠিয়ে দেন, আর কোন কালেকশন হবে না। মেয়েরা যারা আছো, আমার বেটি, আমি বেটি বলছি, মা তুমি ওকে ধরো, ওর কাছে যে টাকাটি হয়েছে ওটা স্টেজে পাঠিয়ে দাও ছোট বাচ্চাদেরকে দিয়ে, আর ওকে বলো তুমি বাড়ি যাও, আর আজকে কোনো কালেকশন হবে না, শুধু কালেকশন হবে একটা, আমার জন্য দোয়া করবেন। অনেক দূর থেকে এসেছি, একটু দোয়া করবেন আপনাদের ছেলে বা ভাই হিসাবে। এবার আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরছি, কালেকশন হলে মেয়েটাকে আটকাও। এবার আমার কথাটা একটু ধ্যান দেন। সমস্ত মেয়েদের শরমগা আল্লাহ কোন কাজে লাগাবে 1 মিনিটে বুঝতে পারবেন। অনেক লম্বা সময়ের দরকার এটাকে বোঝাতে গেলে, যেটুকু না বললে নয় ওটুকু আমি হালকা করে বলছি। এই যে আমি এসেছি সামান্য টাইমের জন্য, কোথা বর্ধমান থেকে, আমার বাড়ি এই আপনাদের শিলমন্দি থেকে 700 কিলোমিটার হবে, 700 কিলোমিটার হবে। আর আমি আমার ভারতের ভিতরে চলে গেছিলাম 17 থেকে 2000 কিলোমিটার দূরে। আর 3 দিন বাড়ি থেকে বের হয়ে সেখানে চলে গেছিলাম। তাহলে এবার টোটাল ধরতে গেলে আমার 3000 কিলোমিটার রাউন্ড চলছে মাত্র 2টি প্রোগ্রামে। যে দীর্ঘদিন ধরে আছি তা নয়, রাজধানী এক্সপ্রেসে গেছিলাম গতকালকে ওখানে প্রোগ্রাম করে, আবার ওখান থেকে রাজধানী ধরে এসে, আর রাজধানী ট্রেনটা খুব সুপার ফাস্ট চলে আর কি, দ্রুত গতি, অমনি ভয় লাগবে, চেপে থাকতেই ভয় লাগবে। তো যাই হোক, এতগুলো কথা বলছি, একটু উদাহরণ দিচ্ছি, আমি আমার সফরটা শোনাচ্ছি না, এটাই উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমি আসার পরে পরে কমিটির কাছে পৌঁছালাম, কমিটি আমাকে সোজা নিয়ে গিয়ে একটা ভালো স্পেশাল রুমে ঢোকালেন। কেন? এটা আমার প্রশ্ন। আমাকে তো একটা গরুর ঘরে রাখতে পারতো, ছাগল থাকে সে ঘরে রাখতে পারতো, ভেড়া থাকে সেই ঘরে রাখতে পারতো, একটা নোংরা জায়গায় রাখতে পারতো, কিন্তু রাখলেন কোথা? একটা ভালো জায়গায়। মা বোনদেরকে বলছি কেন? একটা গেল, এই জায়গায় এনে কমিটি জানে মাসুদুল আলম ভাই বলেছেন যে নূর মোহাম্মদ আসবে, তার জন্য ভালো ঘর রেডি আছে। আর যদি বলা হতো যে
ভারত থেকে একজন কুখ্যাত ডাকাত লুচ্চা মাতাল আসছে, তাহলে কমিটির লোক কজন রাস্তায় দাঁড়িয়ে থাকতো বলেন? একজনও থাকতো না, আরো কোনো জায়গায় পেত না। যদি জায়গা পাইতে এলাকার লুচ্চা যে আছে সেই জায়গা দিবে, এলাকার যে লুচ্চা আছে সে দিবে। কোথায় দিবে? মাতালখানাতে, মদের দোকানে। কথা ঠিক না ভুল?